হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি সুদীপ স্যার। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বাংলা সেরা 50 অতি সংক্ষিপ্ত বা এসএকিউ এর সাজেশনের প্রশ্নোত্তর সহ নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, তাহলে তোমাদের পরীক্ষায় 100% সহায়ক হবে। 1 নম্বর প্রশ্ন, এখান ওখান থেকে চড়ুই পাখি কি সংগ্রহ করে আনে? উত্তর, একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটি সারাদিন ঘুরে ঘুরে এখান সেখান থেকে খড়কুটো, ধান ইত্যাদি সংগ্রহ করে আনে। 2 নম্বর প্রশ্ন, বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি, কে কি প্রতিজ্ঞা করেছিলেন? উত্তর, আরব সেনাপতি প্রতিজ্ঞা করেছিলেন যে সূর্যোদয় হলেই প্রাণপণে পিতৃহন্তার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হবেন। 3 নম্বর প্রশ্ন, অপুদের বাড়িতে কে গাই দুইতে আসতো? উত্তর, অপুদের বাড়িতে স্বর্ণ গোয়ালিনী গাই দুইতে আসতো। 4 নম্বর প্রশ্ন, স্বরভক্তির সংজ্ঞা লেখো। উত্তর, উচ্চারণের সুবিধার জন্য যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনির আগমন ঘটানোকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। এরপরে 5 নম্বর প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? উত্তর, চন্দ্রগুপ্ত নাট্যাংশে বক্তা সেকেন্দার দিগ্বিজয় অর্থাৎ বিশ্বজয়ের মাধ্যমে জগতে একটা কীর্তি রেখে যাওয়ার কথা বলেছেন। 6 নম্বর, বাঘের বিক্রম সম মাখের হিমানি, উক্ত প্রবাদটির রচয়িতাকে? বাঘের বিক্রম সম মাখের হিমানি প্রবাদটির রচয়িতা ভারতচন্দ্র রায়গোনাকার। 7 নম্বর, ক্লান্ত ও হতবীর্য হইয়াছে, কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্পে মুর সেনাপতির অশ্ব সম্পর্কে আরব সেনাপতি এই উক্তিটি করেছেন। 8 নম্বর, বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে কে চলে যায়? উত্তর, বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে লুব্ধ হিংস্র ছন্দে চিতা চলে যায়। 9 নম্বর, ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? উত্তর, একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটি ইচ্ছা হলেই এপাড়ার ওপাড়ার পালেদের বা বসিদের বাড়িতে চলে যেতে পারে। 10 নম্বর, মান্ধাত্তারি আমল থেকে মান্ধাত্তার আমল বলতে কি বোঝায়? মান্ধাত্তার আমল একটি প্রচলিত বাগধারা। মান্ধাতা ছিলেন অতি প্রাচীনকালের সূর্যবংশীয় এক রাজা। বহু প্রাচীনকালের অনুষঙ্গ ব্যবহার করতে মান্ধাত্তার আমল বাগধারাটি প্রয়োগ করা হয়। 11 নম্বর, অপুর বাবা ও মায়ের নাম কি ছিল? অপুর বাবার নাম ছিল হরিহর এবং মায়ের নাম ছিল সর্বজয়া। 12 নম্বর, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা কোন স্থানের কথা বলা হয়েছে? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী রচনায় অপু কুঠির মাঠের কথা বলেছে। 13 নম্বর, মহাভারতের কোন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লাগতো এবং কেন? মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র অপুর বড় ভালো লাগে, কারণ বিপন্ন নায়ক কর্ণের ওপর তার বড় মায়া হয়। কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করলে নিরস্ত্র কর্ণকে অর্জুন তীর ছুঁড়ে হত্যা করেন। 14 নম্বর, সমীভবন কাকে বলে? শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি পৃথক ব্যঞ্জন ধ্বনি যখন একে অপরের প্রভাবে বা উভয়ের প্রভাবে পরিবর্তিত হয়ে দুটি একই ব্যঞ্জনে পরিণত হয়, তখন তাকে সমীভবন বা ব্যঞ্জন সংগতি বলে। যেমন চন্দন থেকে চন্দন। 15 নম্বর, অপিনিহিতি কাকে বলে? উদাহরণ দাও। শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনির পর যদি হ্রস্ব ই বা হ্রস্ব উ থাকে, তবে সেই হ্রস্ব ই বা হ্রস্ব উকে ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারণ করার যে রীতি তাকে অপিনিহিতি বলে। যেমন কোরিয়া থেকে কৈররা, আজি থেকে আইজ। 16 নম্বর, সবুজ জামা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, সবুজ জামা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হলো উলুখড়ের কবিতা। 17 নম্বর, অপু গ্রামের বাইরে বাবার সঙ্গে কোন পাখি দেখতে গিয়েছিল? উত্তর, অপু গ্রামের বাইরে বাবার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। 18 নম্বর, আলকুশি কি? উত্তর, আলকুশি হলো এক ধরনের সুযুক্ত উজ্জ্বল রঙের বিষাক্ত ফল, যাতে হাত দিলেই চুলকোয় এবং পরে ফোস্কা পড়ে। 19 নম্বর, আমাদের জাতীয় ধর্ম এই জাতীয় ধর্মটি কি? আরবদের জাতীয় ধর্ম হলো প্রাণান্ত ও সর্বশান্ত হলেও তারা অতিথির কোনো অনিষ্ট চিন্তা করে না। 20 নম্বর, মরণ এলে হঠাৎ দেখি কবি কি দেখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতায় কবি বলেছেন যে মৃত্যুর চেয়ে বেঁচে থাকাটাই অনেক ভালো। 21 নম্বর, পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে? পরবাসী কবিতায় কত্থক ও কথাকলি এই দুটি নৃত্যের কথা বলা হয়েছে। 22 নম্বর, ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল, দুর্গা কোন ব্রত পালন করেছিল? দুর্গা ভিতরের উঠোনের পেঁপে তলায়
পুণ্যি পুকুরের ব্রত পালন করেছিল? 23 নম্বর, অপুর মা অপুর জন্য পাঠশালায় কি টিফিন দেওয়ার কথা বলেছিল? উত্তর, অপুর মা অপুর জন্য পাঠশালায় মুড়ি টিফিন দেওয়ার কথা বলেছিল। 24 নম্বর, অপুর মতে শেওড়া ফল খেলে কি হয়? উত্তর, অপুর মতে শেওড়া ফল খেলে পাগল হয়। 25 নম্বর, মুক্ত দল বলতে কি বোঝো? উত্তর, যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্ত দল বলে। 26 নম্বর, বিকাল থেকে বিকেল এটি কিসের উদাহরণ? বিকাল থেকে বিকেল এটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ। 27 নম্বর, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে? রাজার প্রতি রাজার আচরণ আলোচ্য উক্তিটির বক্তা হলেন ভারতবর্ষের শতদ্রু তীরে এক ছোট্ট জনপদের রাজা পুরু। 28 নম্বর, আপনি সত্তর প্রস্থান করুন বক্তাকে? আপনি সত্তর প্রস্থান করুন আলোচ্য উক্তিটির বক্তা হলো আরব সেনাপতি। 29 নম্বর, ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ দাও। ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ বাক্স থেকে বাস্ক। 30 নম্বর, জলে কুমির ডাঙায় বাঘ অর্থ লেখো। জলে কুমির ডাঙায় বাঘ এই প্রবাদটির অর্থ হলো উভয় দিকে বিপদ। 31 নম্বর, সেজ বউয়ের ছেলের নাম কি? উত্তর, সেজ বউয়ের ছেলের নাম সুনীল। 32 নম্বর, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এই প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। উত্তর, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বাক্য রচনা, এবারে নববর্ষ উৎসব তেমন জমল না, অনেক বক্তা থাকার কারণে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। 33 নম্বর, সম্রাট আমায় বধ না করে বন্দি করিতে পারবেন না এখানে বক্তাকে? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে গৃহীত, উদ্ধৃতাংশটির বক্তা হলেন চন্দ্রগুপ্ত। 34 নম্বর, বনভোজন গল্পে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বাগুইয়াটি ছাড়িয়ে আরো 4টি স্টেশন পরে কেবলার মামার বাগানবাড়িতে বনভোজনের আয়োজন হয়েছিল। 35 নম্বর, বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল? উত্তর, বৃদ্ধ পাঠানের ডেরা ছিল বাংলাদেশের বরিশাল অঞ্চলের পটুয়াখালী বন্দরে। 36 নম্বর, তসবিহ শব্দের অর্থ কি? তসবিহ শব্দের অর্থ মুসলমানদের জপমালা। 37 নম্বর, গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে? সবুজ জামা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, সবুজ জামা আসলে সবুজ পাতার সমন্বয় বা সমাহার। 38 নম্বর, সেজ ঠাকুরুন দুর্গাদের বাড়িতে কেন এসেছিল? দুর্গা খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে পুতির মালা চুরি করে নিয়ে এসেছে, তারই খোঁজ করতে সেজ ঠাকুরুন দুর্গাদের বাড়িতে এসেছিল। 39 নম্বর, অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল? অপু কড়ি খেলতে জেলে পাড়ায় গিয়েছিল। 40 নম্বর, নরোত্তম বাবাজিকে কেমন দেখতে ছিল? গাঙ্গুলিপাড়ার বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি দেখতে ছিলেন গৌরবর্ণ, দিব্যকান্তি এবং সদানন্দ। 41 নম্বর, পদ্ম থেকে পদ্ম এটি কোন সমীভবনের উদাহরণ? উত্তর, পদ্ম থেকে পদ্ম এটি প্রগত সমীভবনের উদাহরণ। 42 নম্বর, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? উত্তর, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল পেলা। 43 নম্বর, মনের আজ কহ যে মনকে আজ কি বলতে হবে? কবি পৃথিবীর সকল মানুষকে বলেছেন তাদের মনকে বোঝাতে হবে যে জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন সেই বাস্তবকে যেন সে সহজে গ্রহণ করতে পারে। 44 নম্বর, চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন? কবি বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় চিতার চলে যাওয়ার ছন্দটি লুব্ধ এবং হিংস্র। 45 নম্বর, পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে প্রবাদটির অর্থ লিখে সার্থক বাক্য গঠন করো। অর্থ হচ্ছে পতনের পূর্বে মাত্রাধিক সক্রিয়তা। আর সার্থক বাক্য, অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে সুরেশবাবু চালবাজি শুরু করলো, অথচ জানে না পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। 46 নম্বর, রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি? উত্তর, রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম আশালতা। 47 নম্বর, গুরু মহাশয়ের নাম কি? তার পাঠশালা কোথায় বসত? উত্তর, গুরু মহাশয়ের নাম প্রসন্ন গুরু মহাশয়, পাঠশালা বসত গুরু মহাশয়ের মুদিখানার দোকানের পাশেই। 48 নম্বর, কুরঙ্গম শব্দের অর্থ কি? উত্তর, কুরঙ্গম শব্দের অর্থ হলো হরিণ। 49 নম্বর, রুদ্ধদল কাকে বলে? উদাহরণ দাও। যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি বা অর্থস্বর থাকে তাকে রুদ্ধদল বলে, যেমন দিক, ভয়, ভুল ইত্যাদি। 50 নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, রিকশা থেকে রিস্কা এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি লক্ষ্য করা যায়? উত্তর, রিকশা থেকে রিস্কা এক্ষেত্রে ধ্বনি বিপর্যয় এর নিয়মটি লক্ষ্য করা যায়। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের আন্তরিক সহযোগিতা আমাকে অনেক বেশি বেশি করে উৎসাহিত করে। ধন্যবাদ।